সুধী গুণীজন, বিগত পর্বে আমরা দেখেছি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু জীবের উদ্ধারের জন্য রাজা বব্রুবাহনের ইতিহাস পক্ষীরাজ গরুড়কে শোনালেন। যেখানে প্রেত যোনি প্রাপ্ত বৈদিশ নগরের সুদেব তার প্রেতত্ব মুক্তির জন্য রাজা বব্রুবাহনকে সোনার নারায়ণ মূর্তি নির্মাণ করে কিভাবে বিধিপূর্বক পূজন ও প্রেত ঘট দানের মাধ্যমে তার মুক্তি সম্ভব তা জানিয়েছেন। আজ আমরা মর্তলোকের পুণ্যশীল ব্যক্তিগণের কর্তব্য কর্ম সম্পর্কে বিস্তারিত জানব, যার দ্বারা ধর্ম সঞ্চিত হয়। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের দুটি শ্লোকের কথা মনে পড়ছে। ভাগবত বলছেন, উত্তম কুল জন্ম সংপ্রাপ্তং জয় আত্মানং ন তারয়েত স নরঃ আত্মঘাতী সাত পুনঃ ব্যাসতি যাতনায়। শ্রেষ্ঠ কুল মনুষ্যকুলে জন্ম নিয়ে যে ব্যক্তি তার আত্মার উত্তরণের চেষ্টা করে না, বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়ে দুঃখ কষ্ট যাতনা ভোগ করে। অন্য একটি শ্লোকে আমরা দেখতে পাই, স্বল্পশ্চ আয়ু বহুবিধা বিঘ্না কর্তব্য ধর্ম সঞ্চয়। মানুষের আয়ু সমগ্র বিশ্বের সময়ের নিরিখে অত্যন্ত তুচ্ছ, অত্যন্ত অল্প, ক্ষণকালের। তার উপর দৈবী মায়া দ্বারা অগণিত বিঘ্ন। তাই কর্তব্য ধর্ম সঞ্চয় করা। সেই প্রসঙ্গেই পক্ষীরাজ গরুড়জি বললেন, হে প্রভু, এই পুণ্যশীল নরলোকের সম্পূর্ণ কর্তব্য কর্ম আমায় বলুন। যে প্রকারে পুত্র দ্বারা কর্ম করানো উচিত সেই বিধি আমায় বিস্তারিত বলুন। শ্রী ভগবান বললেন, হে গরুড়, আপনি মনুষ্য জাতির কল্যাণের নিমিত্ত অত্যন্ত সুন্দর ও উপযোগী প্রশ্ন করেছেন। ধর্মাত্মা ব্যক্তিগণের জন্য এখানে যে কর্তব্য আছে সেসব বলছি। পুণ্যশীল মানবগণের উচিত বৃদ্ধাবস্থায় নিজের শরীর রোগগ্রস্ত দেখে তথা সমস্ত গ্রহ প্রতিকূল জেনে এবং প্রাণের শব্দ শুনে, অর্থাৎ কান বন্ধ করলে যে শব্দ শোনা যায় তা না শুনতে পেলে জানতে হবে যে মৃত্যু অবশ্যই সন্নিকটে। তখন নির্ভয় হয়ে জ্ঞান অজ্ঞানে কৃত সকল পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যখন মৃত্যু আসন্ন তখন স্নান করে শালিগ্রাম রূপী শ্রী বিষ্ণুর পূজা করাতে হবে। গন্ধ, পুষ্প, কুমকুম, তুলসী দল, ধূপ, দীপ এবং প্রভূত লাড্ডু নৈবেদ্য দ্বারা পূজা করতে হবে। নৈবেদ্য দিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করতে হবে। ওই সময় অষ্টাদশ বা দ্বাদশ অক্ষর মন্ত্র বা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে হবে। এছাড়া শ্রী বিষ্ণু ও দেবাদিদেব শিবের নাম জপ করতে ও শুনতে হবে, কারণ ভগবানের নাম শ্রবণে পাপ বিনষ্ট হয়। ভাই, বন্ধু, আত্মীয় পরিজনের উচিত মৃত্যুর সময় ওই মরণশীল ব্যক্তির নিকটে চিন্তা ও শোক না করে
পরন্তু ভগবানের নাম বারংবার স্মরণ করে যেন ওই মৃতপ্রায় ব্যক্তিকে শোনায়। মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি, এই 10 অবতারের নাম বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা স্মরণ করে। সেই প্রকৃত শহীদ যে মৃত্যুর সময়ে নিকটে উপস্থিত থেকে নাম উচ্চারণ করে শোনায়, যার বদনে সর্বদা মঙ্গলময় শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয়, সেই প্রকৃত শহীদ। এর দ্বারা ওই মরণশীল ব্যক্তির শত সহস্র পাপ বিনষ্ট হয়ে যায়। মৃত্যুকালে পুত্রকে ডাকতে ভগবানের নাম নিতে নিতে অজামিল যদি বৈকুণ্ঠ লোকে গমন করে, তবে যে শ্রদ্ধা সহকারে ভগবান নাম উচ্চারণ করে, তার গতি হবে না কেন? এই নাম শ্রবণে মৃত্যু পথযাত্রীর মহাপাপ সমূহ নষ্ট হয়ে যায়। ঠিক যেমন বিনা ইচ্ছাতে কেউ যদি অগ্নিতে হাত দেয়, তার হাত পুড়ে যাবে। এই প্রকার যদি কোনো দুষ্টচিত্ত পাপীও ভগবান নাম স্মরণ করে, তার পাপ ধ্বংস হয়ে যায়। হে গরুড়, ভগবান শ্রীহরির নামে যত পাপ নষ্ট করার শক্তি আছে, পাপী মনুষ্যগণের তত পাপ করার সামর্থ্য নেই। দূতগণকে ডেকে যমরাজ স্মরণ করিয়ে দেন, যে নাস্তিক ধর্মবিমুখ সেই মনুষ্যগণকে ধরে এখানে নিয়ে আসবে। পরন্তু যারা ভগবানের নাম উচ্চারণ করে, কখনো ভুলেও তাদের আনবে না। কেননা আমি নিজে অচ্যুত, কেশব, রাম, নারায়ণ, কৃষ্ণ, দামোদর, বাসুদেব, হরি, শ্রীধর, মাধব, গোপীবল্লভ এবং জানকী বল্লভ শ্রী রামচন্দ্রকে ভজনা করি। হে দূতগণ, যিনি বা যারা কমলনয়ন বাসুদেব, শ্রী বিষ্ণু, ধরণীধর, অচ্যুত ও শঙ্খ চক্রপাণি শরণং ভব এমনটি উচ্চারণ করে, সেই সকল পাপ রহিত পুরুষগণকে বা মনুষ্যগণকে দূর থেকেই নমস্কার করে ত্যাগ করো। অর্থাৎ সেই হরিভক্ত ধর্মাত্মাগণের কাছে ভুলেও কখনো যেও না। আকিঞ্চন ও ভগবত ভক্তি রস আস্বাদনকারী পরমহংসগণের দ্বারা সদা সর্বদা সেবিত শ্রী ভগবানের চরণ কমলের পরাগ রস থেকে বিমুখ তথা নরকের পথে পথে যেতে চায় যেসব অসাধু ব্যক্তি, তাদের এখানে ধরে নিয়ে এসো। যাদের জিহ্বা ভগবানের নাম এবং গুণ উচ্চারণ করে না এবং যাদের চিত্ত কখনো ভগবানের চরণ কমলে নত হয় না, সেই সকল ভগবত বিমুখ অসাধুগণকে এখানে নিয়ে এসো। হে পক্ষীরাজ, এই কারণেই জগতে মঙ্গলময় কীর্তন ভয়ানক পাপ মুক্তির একমাত্র প্রায়শ্চিত্ত। ভগবান থেকে বিমুখ বুদ্ধিধারীগণের দ্বারা কৃত প্রায়শ্চিত্ত তাদের পবিত্র করতে পারে না। ঠিক যেমন মদিরাপূর্ণ কলস গঙ্গা জলে ডুবালে কখনো পবিত্র হয় না। ভগবান শ্রীকৃষ্ণের নাম জপতে জপতে যাদের পাপ নষ্ট হয়ে গেছে, তারা নরক, যমরাজ ও যমদূতগণকে কখনো স্বপ্নেও দর্শন করবেন না। যারা অন্তিম সময়ে গোদান করেন, তারা রক্ত, মাংস, হাড় হাড্ডি ভরা বৈতরণীতে পতিত হন না। ঠিক একইভাবে যারা অন্তিমকালে ভগবান নন্দনন্দন কৃষ্ণের নাম উচ্চারণ করেন,
তারাও মাংস, রক্ত ও হাড়ে ভরা কায়া অর্থাৎ শরীর রূপী বৈতরণীতে পতিত হন না, অর্থাৎ সেই জীব পুনরায় শরীর ধারণ করে না, মুক্ত হয়ে যায়। সেই জন্য পাপ সমূহের নাশক শ্রী বিষ্ণু ভগবানের নাম স্মরণ করা বা ভগবত গীতা পাঠ বা বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করা উচিত। একাদশী ব্রত, গীতা, গঙ্গা জল, তুলসী দল, ভগবানের চরণামৃত এবং ভগবানের নাম, এগুলি মরণকালে মুক্তিদাতা। তৎপশ্চাৎ ঘৃত ও সুবর্ণ সহিত অন্ন দ্বারা সংকল্প করে এবং বেদ পাঠী ব্রাহ্মণকে সবৎস গাভী দান করা কর্তব্য। মৃত্যুকালে মনুষ্য অল্প বিস্তর যাই দান করুক না কেন, হে গরুড়, সেই দান অক্ষয় হয়ে থাকে। এছাড়া যে পুত্র পিতার জন্য দান করে, সেই দান ও অক্ষয় হয়। অন্তিম সময়ে পুত্রের উচিত পিতার দ্বারা দান কার্য করানো। এই সময়ের জন্যই ধর্মজ্ঞ সংসার পুত্র কামনা করে থাকে। অর্ধমুদ্রিত চোখে মাটিতে পড়ে থাকা মৃত্যু পথযাত্রী পিতাকে দেখে পুত্রের পিতার সঞ্চিত ধনের লোভ করা উচিত নয়। যে সৎপুত্র পিতার জন্য শ্রাদ্ধাদি দান করে, যতদিন ওই পুত্র জীবিত থাকে ততদিন পরলোকগামী প্রাণী পূর্বোক্ত দুঃখ ভরা পাপের পথে দুঃখ কষ্ট পায় না। মৃত্যু সময়ে এবং গ্রহণকালে, এই দুটি সময়ে তথা অন্য সময়ে যে দান করা হয় তা বিশেষ ফলদায়ক হয়। সেই জন্য তিল আদি অষ্টদান করা কর্তব্য। সেই অষ্টদান যথাক্রমে তিল, লোহা, কাপাস্তুল, সোনা, লবণ, শতঞ্জা, ভূমি ও গাভী। এদের প্রত্যেকে অত্যন্ত পবিত্র। মহাপাপ নাশকারী এই অষ্টদান অন্তিমকালে দেওয়া উচিত। এই দানের যে ফল, হে গরুড়, এখন তা শোনো। আমার ঘাম থেকে উৎপন্ন 3 প্রকারের তিল অত্যন্ত পবিত্র। এই তিল দানে অসুর, দানব ও দৈত্য তৃপ্ত হয়। তিল সাদা, কালো এবং ভুরা অর্থাৎ কপিল রঙের হয়। এই তিল দান করলে বচন, মন ও শরীর দ্বারা সঞ্চিত 3 প্রকারের পাপকে নষ্ট করে। মাটিতে হাত রেখে লোহা দান করলে জীব যমের সীমানা তথা যমলোকের পথে যায় না। দণ্ড দেওয়ার জন্য যমরাজের হাতে কুঠার, মুষলদণ্ড, তলোয়ার এবং ছুরি থাকে। এই সব অস্ত্র শস্ত্রের প্রসন্নতার জন্য লোহা দান করতে হয়। লোহা দানে এরা প্রসন্ন হয়। সে কারণে লোহা দানে যমলোকে সুখ প্রাপ্তি হয়। উরণ, শ্যামসূত্র, ষণ্ডামার্ক এবং উদুম্বর ও শেষ বল, এই মহাবলবান দূতগণ লৌহ দান দ্বারা সুখ প্রদান করে থাকে। হে গরুড়, পরম গোপনীয় দান সমূহের মধ্যে উত্তম বা শ্রেষ্ঠ দানের কথা শোনো। ওই দান করলে ভূমিলোক, ভূবলোক ও স্বর্গলোকের নিবাসীরা সন্তুষ্ট হয়। ব্রহ্মা আদি দেবতা, ঋষিগণ এবং ধর্মরাজের সভাসদগণ এই স্বর্ণদানে খুশি হয়। প্রেতত্ব মুক্তির জন্য স্বর্ণ দান করা উচিত, এ কথা বেদে বলা হয়েছে। হে তাত, সোনা দান করলে যমলোক না গিয়ে স্বর্গলোকে যায় জীব এবং অনেক দিন সত্যলোকে বাস করে পুনরায় পৃথ্বীলোকে রাজা হয়ে ফিরে আসে।
সে রূপবান, ধর্মাত্মা, বাকচতুর, লক্ষ্মীমন্ত এবং পরম পরাক্রমী হয়। তুলো দান করলে যমদূতের ভয় থাকে না, আর যারা লবণ দান করে তার যম ভয় থাকে না। লোহা, লবণ, তুলো, তিল এবং সোনা দান করলে যমলোকে বসবাসকারী চিত্রগুপ্ত প্রভৃতি প্রসন্ন হয়ে থাকে। শতঞ্জা দানে ধর্ম বৃদ্ধি পায়। এই শতঞ্জা দানে ধর্ম, ধ্বজ তথা অন্য 3 দ্বারপাল প্রসন্ন হন। ধান, যব, গম, মুগ, উড়দ, কাকুন এবং ছোলা, এই 7টিকে ধান্য বলা হয়। সুপাত্রে বিধিপূর্বক গোচর্ম পরিমিত ভূমি দান করলে মনুষ্য ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। এটি মুনীশ্বরগণ দিব্য দৃষ্টিতে দর্শন করেছেন। ব্রহ্মহত্যাজনিত পাপ, পাপব্রত, তীর্থ পর্যটন বা অন্য কোনো দান দ্বারা কখনো খণ্ডন হয় না, যা ভূমি দানে হয়। যারা ধান্য ভরা ভূমি কিঞ্চিত পরিমাণও কোনো সদাচারী ব্রাহ্মণকে দান করেন, তারা দেব দানব দ্বারা পূজিত হয়ে ইন্দ্রলোকে গমন করেন। অন্যান্য দান অল্প ফলদায়ী হয়, কিন্তু পৃথ্বীদানের ফল দিন দিন বাড়তে থাকে। যে ভূস্বামী বা রাজা হয়ে ব্রাহ্মণকে ভূদান করে না, সে পরবর্তী জন্মে ভিখারি হয়ে জন্মায় এবং গ্রামে কুড়ে ঘরও নির্মাণ করতে পারে না। তার দরিদ্রতা জন্ম জন্মান্তর চলতে থাকে। রাজা হবার অহংকারে যে ভূমিদান করে না, সে ততকাল নরক ভোগ করে যতদিন শেষ দেব পৃথিবী ধারণ করে আছেন। সেই জন্য ভূস্বামীকে ভূমি দান করতে হয়। অন্যদের জন্য ভূদানের স্থানে গোদানের বিধান আমি বলেছি। গোদান 3 প্রকারের পাপ বিনষ্ট করে। বাল্য অবস্থায় কৃত পাপ, বৃদ্ধাবস্থায় কৃত পাপ এবং জন্মান্তরের কৃত পাপ নষ্ট হয় গোদানের দ্বারা। এছাড়া রাত্রিকালে, প্রাতকালে, মধ্যাহ্নে, অপরাহ্নে এবং 2 সন্ধ্যায় অর্থাৎ উদয়াস্তকালে শরীর, মন ও বাণী দ্বারা কৃত পাপ সকল তপস্বী তথা বেদজ্ঞ ব্রাহ্মণকে সকল সামগ্রী সহিত দুগ্ধবতী সবৎসা কপিলা গাভী দানে নষ্ট হয়ে যায়। ওই গোদান অন্তকালে দাতাকে পাপ হতে নিষ্কৃতি প্রদান করে। জীবনকালে মাত্র 1টি গোদান মৃত্যুকালে 100 গোদানের সমান এবং অন্তিম মুহূর্তে করা সহস্র গোদানের তথা শ্রাদ্ধে 1,00,000 গোদানের ফল দান করে। হে গরুড়, মানুষ না জেনে অতি দুঃখের মধ্যে সংসারে আসে এবং চলে যায়। কেবল ধর্মের সেবা দ্বারাই, আচরণ দ্বারাই মনুষ্য জীবন সফল হতে পারে। ধন, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, এমনকি এই শরীর সব অনিত্য। অতএব ধর্ম পালন করা উচিত। মানুষ যতদিন জীবিত থাকে, মাতা পিতা ঠিক ততদিন। মৃত্যুর পর অল্পকালের মধ্যেই সবার স্নেহ নিবৃত্ত হয়ে যায়। আত্মাই আত্মার একমাত্র বন্ধু। জীবিত অবস্থায় এটা ভেবে যে মৃত্যুর পরে কে দেবে, নিজের হাতেই দান কার্য সম্পন্ন করতে হয়। জীবন অনিত্য, ক্ষণস্থায়ী, তাই ভবিষ্যতে দেবে এই চিন্তা বৃথা। কাঠ পাথরের মতো আমার শরীরকে শ্মশানে ফেলে সবাই মুখ ঘুরিয়ে ফিরে আসবে। কেবল ধর্মই তখন সঙ্গে থাকবে। ধনসম্পদ তো বাড়িতেই সঙ্গ ছাড়ে, ভাই বন্ধু শ্মশানে, কিন্তু নিজকৃত শুভ অশুভ কর্ম জীবের পিছনে পিছনে যায়। যেমন কর্ম
তেমন ফল ভোগ করে জীব। এই দুঃখ ভরা সংসারে কেউ কারো আপন নয়। ক্রমান্বয়ে সম্বন্ধ নিয়ে সংসারে আসে, আবার কর্মক্ষয় হলে চলে যায়। মাতা, পিতা, পুত্র, পৌত্র, ভাই, বন্ধু এবং স্ত্রী আদির সম্বন্ধ পানশালায় আসা যাওয়া মানুষের মতো। কার পুত্র, কার স্ত্রী, কার ধন, আজ যা আমার গতকাল অন্য কারো ছিল, ভবিষ্যতে আবার অন্য কারো হবে। এই অনিত্য সংসারে কেউ কারো নয়। সে কারণে মনুষ্য জীবনে ধর্ম সঞ্চয় করা উচিত। ধর্ম কামনা পূর্ণ করে, আর ধর্ম দ্বারাই মোক্ষ প্রাপ্তি হয়। শ্রদ্ধা দ্বারাই ধর্ম আচরণ হয়, অর্থ বা ধনসম্পদ দ্বারা নয়। ধনীন সাধু মুনিগণ অনায়াসে ধর্মচারণ করে স্বর্গে যায়। ভগবান বললেন, যে আমায় ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল, জল প্রদান করে, তাদের সেই শুদ্ধ ভক্তিতে দেওয়া বস্তুই আমি ভোজন করি। জীবদ্দশায় কৃত পুণ্য কর্ম দান মৃত্যু পরবর্তী সময়ে যম ভয় ও নরক যাতনার হাত থেকে জীবকে অবশ্যই রক্ষা করে। আজ এ পর্যন্ত। সবাই বলুন রাধা রাধা।